হাই আমি রূপম। এখন কথা হবে মুফাসা দ্য লায়ন কিং ছবির হিন্দি ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ছবির ট্রেলারটা? এই ছবিটা 2019 সালের ছবি দ্য লায়ন কিং, সেই ছবিটার প্রিকুয়াল এবং সিকুয়াল, যেটার নাম হচ্ছে মুফাসা দ্য লায়ন কিং। এবং এই ট্রেলারটাকে বলা যেতে পারে, হিন্দি ট্রেলারটাকে, এসআরকে অ্যান্ড সন্স। তার কারণ এই ছবিতে শাহরুখ খানের গলার ভয়েস রয়েছে আমরা জানি, সঙ্গে সঙ্গে আরিয়ান খান এবং আব্রাহাম খান তাদেরও গলার ভয়েস রয়েছে। আরিয়ান খান এর আগে লায়ন কিংয়ে ভয়েস দিয়েছেন সিম্বার চরিত্রে, এবার হচ্ছে মুফাসার যে ইয়াঙ্গার ভার্সন, সেখানে গলার ভয়েস দিয়েছে শাহরুখ খানের ছোট ছেলে অর্থাৎ আব্রাহাম খান। কেমন লাগলো এই ট্রেলারটা? দেখুন, ট্রেলারটা তো অরিজিনালি কয়েকদিন আগেই এসেছে, সেটা দেখে নিয়েছিলাম। এবং ট্রেলারটা অবশ্যই ভিজুয়ালি ব্যাপক, এবং যেরকম সম্পর্ক, এই ব্যাক স্টোরিটা, রিলেশনশিপ, স্কার সে আগে যখন টাকা ছিল তার মধ্যে যে ইনোসেন্ট একটা ছিল, সে যখন বাঁচিয়েছিল মুফাসাকে, তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রি তৈরি হয়েছিল, দুজনের যে ভাই, এই ভাইদের যে বন্ডিংটা, সেটা যতক্ষণ না হেট্রেট পেয়েছিল সেটা কোন জায়গাতে ছিল, যতক্ষণ না এই ক্ষমতা দখলের লড়াইটা ছিল, সেই যে জায়গাটা, সেটাকে এই গল্পটা কিভাবে বলছে, এবং সেটার মধ্যে যে স্কেলটা আছে, সেটার মধ্যে যে পলিটিক্যাল দিকটা রয়েছে, সেটার মধ্যে দুই ভাইয়ের যে বন্ডিংটা আছে, সেটা ফ্যাব। এবং এই ট্রেলারেও যেরকমভাবে গল্পটা ন্যারেট করছে, সেই মজাটা কিন্তু একদম অল্প হলেও শুরুর দিকে রয়েছে। তারপরে যে পিওর বন্ডিংটা আছে দুজনের, সেটা দারুণ দারুণ। এবং যখন দুজন একসাথে বেড়ে উঠছে, পরবর্তী সময় যখন হার্ডল ফেস করছে, সেটা কোন জায়গাতে রয়েছে, একে অপরের কীভাবে পরিপূরক হচ্ছে, একজন আরেকজনকে কীভাবে বাঁচাচ্ছে, সেটা খুব সুন্দর। এবং যখন সেটা মিউজিকের সাথে সাথে এপিক জায়গায় পৌঁছে যাচ্ছে, জাস্ট ফ্যাব ফ্যাব। আর যখন শাহরুখ খানের প্রথম সংলাপটা আসে, মানে মনোলগটা আমরা শুনতে পাই, ওই পরিবার নিয়ে যে সংলাপটা, সেটা দারুণ। এসআরকে এই মুফাসা ক্যারেক্টারে এত সুন্দর তার ভয়েসটা যায়, দারুণ। এবং আরিয়ান খানও, তাকে আমার মনে হয় খুব ভালো চয়েস ছিল। এই কারণে হিন্দি অডিয়েন্স এত বড় পরিমাণে জুড়েছে, যদিও লায়ন কিংয়ের একটা অডিয়েন্স আছেই। এবার দেখার আব্রাহাম খান আসার পরে সেটা কেমন লাগে, তার কারণ তার যে হিন্দির ভয়েসটা, সেটা খুব ভালো লাগছে, খুব অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে মনে হচ্ছে। তো আমার তো এই ট্রেলারটা স্টার্টিং টু দ্য এন্ড খুব মজা পেয়েছি দেখে আমি, যেরকম ভিজুয়ালস, যেরকম মিউজিক, যেরকম প্রত্যেককে দেখতে লাগছে, এবং ওই ফানি বোনসটাও রয়েছে, সঙ্গে সঙ্গে ডাবিং এত ব্যাপক হয়েছে, এত সুন্দর লাগছে, খুব খুব খুশি আমি, ঠিক আছে, খুব ভালো লাগছে। তো দেখার স্কার তার পরবর্তী যে জায়গাটা, সেটার আগের এই যে দিকপত্র, সেটা কীরকম জায়গায় থাকে এবং সেটাকে তারা কীরকমভাবে প্রেজেন্ট করে। কিন্তু হিংসাত্মক যে দিকটা, সেটাকে এখনও পর্যন্ত আনা হয়নি। এখানে অ্যান্টাগনিস্টের যে ন্যারেটিভটা, সেটাকে জাস্ট আনাই হয়নি। তো এটাই হচ্ছে ভালো স্মার্ট ট্রেলার, যে ইম্পর্টেন্ট যে দিক সেটা দেখিয়ে দিচ্ছে, কিন্তু আরও একটা দিক দেখাচ্ছে না। শাহরুখ খান যেভাবে নিজের পরিবারকে সিনেমার মধ্যে আনছে বা তার সাথে জুড়ছে, সেটা প্রশংসনীয়। এবার দেখা তাদের মধ্যে ইন্ডিভিজুয়ালি কতটা ট্যালেন্ট রয়েছে। যেমন তার মেয়ে সোহানা খান, মানে তার পারফরমেন্স দেখে আমি তো খুবই হতাশ ছিলাম আগের কাজে। তবে দ্য কিং, সেই ছবিতে শাহরুখ খান রয়েছে, এবং শাহরুখ খানের জন্যই তো ছবিটা আমরা দেখতে যাব। এবার আরিয়ান খান এবং আব্রাহাম খান দেখার পরবর্তী সময় তারা কতটা ট্যালেন্টেড, সেটা পরবর্তীতে বেরোবে। তবে আরিয়ান খান, তাকে দেখলে মনে হয় যে এ কিছু করবে, এবং সে তো পরিচালনা করতে চায়। দেখার পরবর্তী সময় তার কাজ কতটা প্রশংসিত হয়। তো আমার জন্য ট্রেলারটা ভীষণ অ্যাট্রাকটিভ, আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। এবং এর হিন্দি ডাবিং এসআরকে অ্যান্ড সন্স, এটা অডিয়েন্সকে আলাদা করে এই ছবিটার জন্য এক্সাইটেড করবে। তোমরা যারা ট্রেলারটা দেখেছো ও শুনেছো, তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে।